আজকে তোমাদের আহ, যদিও হচ্ছে লেকচার নাম্বার 3, মানে ক্লাস 3টা, তবে আমার হচ্ছে তোমার লেকচার পাচ্ছ আজকে 2 নম্বর লেকচার। 2টা ক্লাসে একটা লেকচার শেষ করা হয়েছে আর কি, প্রথম চ্যাপ্টারটা। ঠিক আছে, আমরা হচ্ছে আজকে শুরু করি এক্সপ্লোরেশন জিওলজির চ্যাপ্টার নং 2 এবং লেকচার নাম্বার 2, বেসিক কনসেপ্ট অফ আন্ডারগ্রাউন্ড ফিল্ড জিওলজি। আমরা অলরেডি হচ্ছে পড়েছি হচ্ছে সারফেস ফিল্ড জিওলজি। তোমরা অনেকেই হয়তো জানো যে সারফেস ফিল্ড জিওলজিতে আমরা কিছু টুলসের ব্যবহার শিখছি, তারপরে কিভাবে করতে হয়, কিভাবে হচ্ছে একটা ম্যাপ করতে হয়, এই বিষয়গুলো আমরা অনেকটা জানছি। ঠিক এই সারফেসে যখন আমরা করি বা আন্ডারগ্রাউন্ডে যখন কোনো হচ্ছে ফিল্ড করি, তখনও আমাদের এরকম কিছু টুলসের প্রয়োজন হয় এবং কিছু ম্যাপ ইন্ডিকেটর লাগে, যে আমি যে লেভেলে ফিল করব সেই লেভেলের পৌঁছানোর জন্য আমার একটা ডিজাইন দরকার হয়, অর্থাৎ একটা ম্যাপ থাকতে হয়। সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানেই হবে। এই চ্যাপ্টারটা খুব ছোট একটা চ্যাপ্টার। তোমাদের এখানে জাস্ট বলা আছে যে ডিফাইন আন্ডারগ্রাউন্ড জিওলজিক্যাল ম্যাপ। তা আন্ডারগ্রাউন্ড জিওলজিক্যাল ম্যাপ কাকে বলে সেটা আলোচনা করা হবে। বেসিক প্রসিডিউর অফ আন্ডারগ্রাউন্ড জিওলজিক্যাল ফিল্ড ম্যাপিং। আরেকটা হচ্ছে ড্রয়িং প্রসিডিউর। অলরেডি আমরা হচ্ছে বেসিক প্রসিডিউর অফ সারফেস জিওলজিক্যাল ফিল্ড ম্যাপিং এটা পড়ছি, আর একটা ড্রয়িং প্রসিডিউরটা পড়ছি। ঠিক আমাদের প্রসিডিউরগুলো সেম, তারপরে আমরা একটু আলোচনা করব, একটু ডিফারেন্স আছে সেই বিষয়গুলো। প্রথমে আসি আমরা আন্ডারগ্রাউন্ড জিওলজিক্যাল ম্যাপ কাকে বলে। আসলে যে ম্যাপের মধ্যে জিওলজিক্যাল ডাটা অর ফিচার্সগুলো থাকে তাকে আমরা কি বলি, জিওলজিক্যাল ম্যাপ। এটা তো সবার হচ্ছে একেবারে মুখস্থ হয়ে যাওয়ার কথা, মুখস্থ আছে সবার। যে ম্যাপের মধ্যে জিওলজিক্যাল ডেটা অর ফিচার্সগুলো উপস্থাপন করা হয় বা থাকে, তাকে আমরা হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ বলি। আর আন্ডারগ্রাউন্ড জিওলজিক্যাল ম্যাপ কি বলছি আমরা, জিওলজিক্যাল ডাটা থাকবে এবং জিওলজিক্যাল ফিচার্সগুলো কোথাকার, বিলো দ্য আর্থ সারফেস, আর্থ সারফেসের নিচের যে জিওলজিক্যাল ইনফরমেশনগুলো এবং ফিচার্সগুলো আমরা পাবো, সেটা যদি কোনো একটা ম্যাপের মধ্যে আমরা দিতে পারি, তখন এই ম্যাপটি আমরা বলবো হচ্ছে আন্ডারগ্রাউন্ড জিওলজিক্যাল ম্যাপ। বুঝতে পারছো সবাই? স্যার আরেকবার বলেন স্যার। আচ্ছা, যদি কোনো আর্থ সারফেসের, অর্থাৎ আমরা পৃথিবী কি আমরা জানি গোল, তাই না? আন্ডারগ্রাউন্ড বলতে কি বুঝি, একজন বলো তো, আন্ডারগ্রাউন্ড বলতে আমরা কি বুঝি? স্যার মাটির নিচে বোঝায়। মাটির নিচে, অর্থাৎ আমাদের যে আর্থ সারফেস আছে তার নিচে, তাই না? আমরা যেখান দিয়ে জি স্যার। পায়ে হাঁটি এটাকে আমরা বলি হচ্ছে আর্থ সারফেস। এখন এর নিচে যদি কোনো জিওলজিক্যাল ইনফরমেশন থাকে, অবশ্যই আছে, কোনো ফিচার যদি থাকে, এই ফিচার্সগুলো এবং জিওলজিক্যাল ডেটাগুলো যে ম্যাপের মধ্যে সংরক্ষণ করা হয় তাকে আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড জিওলজিক্যাল ম্যাপ বলি। আমার মনে হয় এর চেয়ে তার সহজভাবে ডেফিনেশন দেওয়া পসিবল না। তারপরেও আরেকটু দেখো, আমরা এখানে ইংলিশে যেটা দিছি, এ ম্যাপ ডিপিসিটিং জিওলজিক্যাল ডেটা অর ফিচার্স বিলো দ্য আর্থ সারফেস। আরেকটা বলা হয়েছে যে আর্থ সারফেসের নিচে যদি কোনো জিওলজিক্যাল ডাটা অর ফিচার্স কোনো ম্যাপের মধ্যে দেখানো হয় বা ইন্ডিকেট করা থাকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে আন্ডারগ্রাউন্ড জিওলজিক্যাল ম্যাপ। যেমন কি কি থাকবে, একটা প্ল্যান থাকবে, মাইন্ড ওয়ার্কিং হচ্ছে প্ল্যান থাকবে, অর স্ট্রাকচার কন্ট্রোল ম্যাপ থাকতে পারে, কন্ট্রোল লাইনগুলো আমরা বলে দিলাম যে কন্ট্রোল ম্যাপ সেটা। রিজার্ভার, আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের ডিপোজিটের কন্ডিশন, কোল সিম, তারপরে কি বেড, এগুলো সবগুলো হচ্ছে জিওলজিক্যাল বিভিন্ন ফিচার্স। এই ফিচারগুলো যদি কোনো ম্যাপের মধ্যে লিপিবদ্ধ করা হয় তখন তাকে আমরা বলি হচ্ছে আন্ডারগ্রাউন্ড জিওলজিক্যাল ম্যাপ। বুঝতে পারছো এবার সবাই?
জি স্যার, বোঝা গেছে। জি আচ্ছা, স্যার। তাহলে নেক্সট যাই। টুলসগুলো আমরা কি কি ইউজ করি? আমরা অলরেডি হচ্ছে জানি যে সারফেস ফিল্ড ম্যাপিং যখন আমরা করছি তখনও কিছু টুলস ইউজ করছি, আমরা এখানেও কিছু টুলস ইউজ করব। একটা ম্যাপ থাকবে, এরিয়াল ফটোগ্রাফস অ্যান্ড স্টিরিওস্কোপ, কম্পাস ক্লাইনোমিটার অর ক্লাইনোমিটার, একটা হচ্ছে জিপিএস। এইটা কিন্তু খুবই এখন হচ্ছে মানে কি বলবো, লেটেস্ট একটা টেকনোলজি, যদিও অনেক আগে থেকেই, বাট এটা প্রতিনিয়ত আপ টু ডেট হচ্ছে। জিপিএস, জিওগ্রাফিক পজিশনিং সিস্টেম, আমাদের মাইনিংয়ের জন্য এটা খুবই এসেনশিয়াল। হ্যান্ড হেল্ড লেন্স, মানে তোমরা কিছু আতসিক কাজ দেখছো যে ছোট জিনিসকে বড় দেখা যায়? জি স্যার। হ্যাঁ, ঠিক এরকম জি আমাদের স্যার। হচ্ছে হাতে আমরা বহন করতে পারি কিছু লেন্স পাওয়া যায়, এরকম কিছু লেন্স, স্যাম্পল ব্যাগ, মেজারিং টেপ, ফিল নোটবুক, মাস্কিং টেপ। অর্থাৎ আমরা কোনো কিছু যে ফিলের সময় যে খাতা কিংবা হচ্ছে নোট করি, এটাকে আমরা হচ্ছে নোটবুক বলি, ফিল নোটবুক। মার্কার পেন থাকতে হয়, তারপরে হচ্ছে মাস্কিং টেপ, অর্থাৎ টেপ থাকতে হয় যে তুমি একটা স্টার্টার দেখলা, এই স্টার্টারটা হচ্ছে কত মিটার কিংবা হচ্ছে কত ইঞ্চি, বিভিন্ন ধরনের আমরা হচ্ছে লেয়ার পাই, সেই লেয়ারগুলোকে দেখার জন্য। ফিল্ড ক্যামেরা, এখানে আসলে ক্যামেরা বললেই হয়, স্পেশালি এখানে বলে দিচ্ছে ফিল্ড ক্যামেরা। সেফটি ক্লোথিং, আমরা যখন ফিল করব অবশ্যই যে পোশাকটা পরবো সেটার জন্য সেফটি হয়। এবং ফার্স্ট এইড কিটস। আরেকটা থাকতে হচ্ছে জিওলজিস্ট ইমাজিনেশন, অর্থাৎ যে জিওলজিস্ট এটা হচ্ছে ফিল করবে তার নিজস্ব বুদ্ধিমত্তা থাকতে হবে। এখন একজন জিওলজিস্টের যদি নিজস্ব বুদ্ধিমত্তা না থাকে তাহলে কিন্তু সে ভালো কোনো ফিল করতে সক্ষম হবে না। নেক্সট যে কোশ্চেনটা আছে আমাদের, ড্রয়িং প্রসিডিউর অফ জিওলজিক্যাল আন্ডারগ্রাউন্ড ম্যাপিং। জিওলজিক্যাল ম্যাপিং ইজ দ্য প্রসেস অফ মেকিং অবজারভেশন অফ জিওলজি। তাহলে আমরা জিওলজি ম্যাপিং এর আরেকটা ডেফিনিশন, এটাও ডেফিনিশন আকারে দিতে পারি। জিওলজি ম্যাপ হচ্ছে কি, একটা প্রসেস, কিসের? অবজারভেশন অফ জিওলজি, জিওলজি অবজারভেশনের একটা প্রসেস। অ্যান্ড স্ট্রাকচার ইন দ্য ফিল্ড অ্যান্ড রেকর্ডিং দেম অন এ বেস ম্যাপ অ্যান্ড রিপ্রডিউস। অর্থাৎ আমরা ফিল্ডে যদি কোনো স্ট্রাকচার দেখি সেটা আমরা রেকর্ড করি। আর রেকর্ড কি করি? আমরা এই যে নোটবুকে সংরক্ষণ করি, কোথায় লিখে নিচ্ছি আমরা, একটা হচ্ছে পজিশনিং ঠিক করে বললাম এই ল্যাটিটিউড এত, লংগিটিউড এত, ঠিক ওই জায়গার জিওলজিক্যাল যে কন্ডিশনটা সেটা আমরা হচ্ছে পর্যবেক্ষণ করি এবং সেটা নোট করে নিই এবং ক্যামেরা দিয়ে হচ্ছে পিকচার নিই। নেওয়ার পর এই আমাদের যে একটা অরিজিনাল ম্যাপ থাকে এটাকে আমরা বেস ম্যাপ বলি, এই ম্যাপে আমরা হচ্ছে রিপ্রডিউস করি, অর্থাৎ জিওলজিক্যাল ইনফরমেশনগুলো ওই ম্যাপের মধ্যে মানে সংরক্ষণ করি। এই সংরক্ষণ বলতে আমরা ড্রয়িং করি। এই জিওলজিক্যাল ম্যাপ ডাজ শো দ্য ফলোয়িং, কি কি থাকবে এখানে? ডিস্ট্রিবিউশন অফ রক, রকের হচ্ছে ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা থাকবে। অ্যাট দ্য আন্ডারগ্রাউন্ড, কোথায়? আন্ডারগ্রাউন্ডে। আমরা যেহেতু আন্ডারগ্রাউন্ড ম্যাপ করব, এই ক্ষেত্রে আমি কি ফিল কোথায় করব? আমি কি হচ্ছে এই সারফেসে করব না আন্ডারগ্রাউন্ডে করব? হ্যাঁ, বলো। বেসিক এগুলো তো তোমাদের একেবারে ইয়ে জিনিস, যে আমি আন্ডারগ্রাউন্ড ম্যাপ করব মানে অবশ্যই আমাকে আন্ডারগ্রাউন্ডের ফিল করতে হবে। এখন আন্ডারগ্রাউন্ডের ফিল কি আমাদের দ্বারা সবসময় সম্ভব? সবসময় সম্ভব না, বাট আমরা সারফেসে ফিল করেও আন্ডারগ্রাউন্ডের ইনফরমেশন পেতে পারি। আমাদের বাংলাদেশে আমরা এই রিজিয়নে কোনো হচ্ছে সাবসারফেসের ফিল আমরা করতে সক্ষম হব না যদি না কোনো হচ্ছে মাইনিংয়ে যাই, মানে খনিতে না যাই। বাট আমরা যদি হচ্ছে ইন্ডিয়াতে, চায়নাতে, এমনকি আমাদের দেশেও যদি সীতাকুণ্ডে, তারপরে হচ্ছে মহেশখালী, এগুলোতে যাই, এখানে যে স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারগুলো দেখে আমরা একটা ইমাজিনেশন করি যে হ্যাঁ আমাদের হচ্ছে আন্ডারগ্রাউন্ডের কন্ডিশনটা কেমন হবে। এখানে একটা পয়েন্ট রেড মার্ক করে বলা হয়েছিল যে দেখো, জিওলজিস্ট ইমাজিনেশন, এইটা একটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইকুইপমেন্ট। এটা কিন্তু কোনো ইকুইপমেন্ট না,
একটা জিওলজিস্টের হচ্ছে ধারণা, কারণ সেই ধারণা কিসের উপর থেকে নিচ্ছে, সে সারফেসের যে কন্ডিশনটা আছে সেটাকে দেখে সে একটা ইমাজিনেশন করে নিচ্ছে। আসলে আমরা এই ইমাজিনেশন করে নিয়েই এই কোটি কোটি টাকা ইনভেস্ট করি। আর একটা হচ্ছে কস্ট সেকশন ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য রক ইন দ্য সাবসারফেস। আমাদের যে রকটা আছে তার একটা কস্ট সেকশন দেখব, তার ডিস্ট্রিবিউশনটা দেখব, সে কোন দিক থেকে কোন দিকে মুভ করছে, আর একটা এজ রিলেশন। তোমাদের এখানে একটুখানি বাংলায় আমি দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমরা হয়তো হচ্ছে ইংলিশে অনেকে সমস্যা হয়, এই জন্য বলা হচ্ছে যে জায়গায় আন্ডারগ্রাউন্ড ম্যাপ তৈরি করা হবে উক্ত স্থানে শিলাসমূহ পরীক্ষা করতে হবে। একেবারে মানে ছোট বাচ্চাদের মতো বাংলা ইউজ করা হয়েছে এখানে। উক্ত এলাকার আউটকাম সম্বন্ধে অথবা এটা তোমরা হচ্ছে ভালো হচ্ছে ওয়ার্ড দিতে পারো, সম্পর্কে জানতে হবে। যে জায়গার ম্যাপ তৈরি করা হবে উক্ত এলাকার পয়েন্ট অনুযায়ী স্টেশন স্থাপন করতে হবে। পয়েন্ট বলতে হচ্ছে আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড অনুযায়ী স্টেশন নাম্বার 1, স্টেশন নাম্বার 2 এইভাবে আমরা হচ্ছে স্টেশন করে যাব, অথবা এ বি সি ডি এভাবেও আমরা স্টেশন স্থাপন করতে পারি। আরেকটা হচ্ছে ওই এলাকার ভূতাত্ত্বিক জরিপ করে ভূতাত্ত্বিক উপাত্তসমূহ সমন্বয় করে আন্ডারগ্রাউন্ড জিওলজি ম্যাপ তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যে ডেটার পেলাম, জিওলজিক্যাল ডেটা এবং ফিচার্সগুলো পেলাম, সেটা আমাদের যাচাই বাছাই করতে হবে। করার পরে আমরা ওই ম্যাপের মধ্যে সমন্বয় করব, করে আমরা একটা আন্ডারগ্রাউন্ড ম্যাপ তৈরি করতে পারি। আর একটা বলেছে আন্ডারগ্রাউন্ড ফিল্ড থেকে উক্ত এলাকার প্রতিলিপি অঙ্কন করে। আসলে প্রতিলিপি বলতে হচ্ছে আমরা যে পিকচারটা নেব সেখানে আমরা হচ্ছে ওই আন্ডারগ্রাউন্ডের বিভিন্ন ফিচার্সগুলো দেখতে পাবো, সেইগুলো সংযুক্ত করতে হবে। তাহলে এটা গেল আমাদের হচ্ছে প্রসেসটা, তাই না? ড্রয়িং প্রসিডিউর। সরি, তোমাদের মনে হয় এখানে একটা কোশ্চেনটা মনে হয় আমি একটু ওটা প্রসেস হবে, আর এটা ড্রয়িং কোশ্চেনটা মনে হয় চেঞ্জ হয় নাই। আচ্ছা, যাক, প্রথমটা হবে প্রসেস, আমরা কিভাবে একটা হচ্ছে জিওলজি ম্যাপ তৈরি করতে পারি, আর কি কি ইনফরমেশন হচ্ছে থাকে একটা আন্ডারগ্রাউন্ড ম্যাপের মধ্যে। আর পরের কোশ্চেনটা হচ্ছে ড্রয়িং প্রসিডিউর, আমরা কিভাবে এটা হচ্ছে ড্র করব। প্রথমে আমরা বলছি একটা টপোগ্রাফিক প্রোফাইল ড্র করতে হবে। কারণ টপোগ্রাফিক প্রোফাইল গত ক্লাসে তোমাদের এটা খুব মানে বিস্তারিত আলোচনা করছি অনেক সময় নিয়ে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের ডিপ এবং স্ট্রাইক ডিটারমাইন করতে হবে, এবং ফাইনালি আমাকে জিওলজিক্যাল স্ট্রাকচার কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার মেইন তিনটা স্টেপ। একটা হচ্ছে ড্রয়িং এ টপোগ্রাফিক প্রোফাইল, 2 হচ্ছে ডিটারমিনেশন অফ ডিপ অ্যান্ড স্ট্রাইক, এবং 3 হচ্ছে কনস্ট্রাকশন অফ জিওলজিক্যাল স্ট্রাকচার। অ্যান্ড টপোগ্রাফিক প্রোফাইলটা আমরা কিভাবে হচ্ছে ডিটারমাইন করি। আমরা প্রথমত হচ্ছে টপোগ্রাফিক যে প্রোফাইলটা করি একটা লাইন বরাবর করি। লাইনটা কি আমরা বলে দিয়েছি এক্স ওয়াই একটা লাইন, তুমি এ বি বলতে পারো, এটা কোনো সমস্যা নাই। এক্স ওয়াই একটা লাইন, এই বরাবর একটা জিওলজি ম্যাপ আমরা ড্র করে নেব। আসলে কোথায়, এটা বেস ম্যাপে। দ্য ম্যাপ ইজ ফার্স্ট ফোল্ডেড অ্যালং দ্য এক্স ওয়াই লাইন অন এ ড্রয়িং পেপার। আমরা যে ড্রয়িং পেপারটা আছে সেখানে এক্স ওয়াই একটা লাইন করব, যেটা একটা ফোল্ডেড। আমরা যদি জাস্ট ভাঁজ করি তখনই আমরা বুঝতে পারবো। এ হরিজন্টাল লাইন ইকুয়াল টু দ্য এক্স ওয়াই লাইন ইজ ড্রন। আমি যে হরিজন্টাল লাইনটা করলাম সেটি আসলে এক্স ওয়াই লাইনের সমান। হুইচ সার্ভ অ্যাজ এ বেস লাইন, যেটাকে আমরা বেস লাইন হিসেবেও বলতে পারি। টু দ্য জিওলজিক্যাল সেকশন টু মেড ওভার দিস লাইন, অর্থাৎ যে জিওলজি সেকশন বরাবর আমরা ইনফরমেশন নেব সেই বরাবর হচ্ছে আমরা এটাকে এক্স ওয়াই লাইন বলতে পারি, এটা হচ্ছে টপোগ্রাফিক লাইন বলতে পারি, তারপর হরিজন্টাল লাইন বলতে পারি, এবং হচ্ছে বেস লাইনও বলতে পারি। The folded map is placed and the position of the various contour line along XY lines. তাহলে কি করতে হবে, আমাদের যে ম্যাপটা আছে ওই ম্যাপে যদি আমরা একটা বেস ম্যাপের সাথে ফোল্ডেড করি, ভাঁজ করে নিই, তখনও কিন্তু আমরা বুঝতে পারবো
আমি আরেকটু আগাই নেই। আর ডিপ অ্যান্ড স্ট্রাইক, গত ক্লাসে তোমাদের বলছিলাম যে আমি যদি কোনো একটা পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাই, আমরা জানি যে পাহাড়টা হচ্ছে একদিকে ঢালু, আসলে পাহাড়টা কি চারিদিকেই ঢালু, যেহেতু এটা টপ একটা লেভেল। আমরা যদি একেবারে টপ পজিশন মানে কল্পনা করি, কিংবা এখান থেকে আমি বললাম যে হচ্ছে বগুড়া থেকে হয়তো হচ্ছে গাইবান্ধা পর্যন্ত একটা পাহাড় আছে, যে পাহাড়টা হলো হয়তো ইস্ট এবং ওয়েস্টের দিকে হচ্ছে ঢালু। তার মানে কি এই পাহাড়টা হচ্ছে উত্তর থেকে দক্ষিণের দিকে চলে গেছে, অথবা হচ্ছে আমরা বলি দক্ষিণ থেকে উত্তরের দিকে, যেহেতু গাইবান্ধা ওইদিকে, আমরা এটাই বলি যে আহ, দক্ষিণ থেকে উত্তরের দিকে মুভ করছে। এখন এই লাইন বরাবর যদি আমি কোনো ফিল করতে যাই, তাহলে দুই পাশে আমি হচ্ছে ডিপ পাবো। আর স্ট্রাইক কোনটা হবে? যে বরাবর আমি হেঁটে যাব, এটা হচ্ছে স্ট্রাইক। আর দুই পাশে যে ঢালুটা হচ্ছে, এই ঢালুটা হচ্ছে আমাদের ডিপ। এখন অ্যাঙ্গেলটা কিভাবে মেজারমেন্ট করব? এটার সাথে যদি আমরা একটা হরিজন্টাল লাইন কল্পনা করি, যে আমি একটা জায়গাতে হেঁটে যাচ্ছি, এটা একটা, আর ঠিক ওটার সাথে আরেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আকারে যদি আমি করি, ঠিক এখান থেকে যতখানি এই পাহাড়টা ঢালু হয়েছে, এইটাই হচ্ছে আমাদের ডিপ অ্যাঙ্গেল। এটা কি বোঝা যাচ্ছে তোমাদের? জি স্যার, আরেকবার বলেন। আচ্ছা, ডিপ অ্যাঙ্গেল, আমি যে এজ বরাবর হেঁটে যাব, এটা একটা লাইন, তাই না? এটার সাথে যদি আমি একটা কাল্পনিক একটা রেখা কল্পনা করি, যে আমি এখান থেকে সমান্তরালি তার উপর দিয়ে একটা ক্রস সেকশন করে নেব, করার পর যে অ্যাঙ্গেলটা হলো, যে যতক্ষণ ডিপ করছে আর এই সমান্তরাল একটা লাইন, এটার সাথে যে অ্যাঙ্গেলটা হলো, এইটা হচ্ছে ডিপ অফ অ্যাঙ্গেল। আমাদের ফিল্ডে এই জিনিসটা খুব বেশি দেখতে হয়, স্ট্রাইকটা ফলো করতে হয়, তার ডিপটা ফলো করতে হয়, এবং ডিপ অ্যাঙ্গেলটা ফলো করতে হয়, সে কোন দিকে ডিপ করছে সেটা দেখতে হয়। আচ্ছা, তোমাদের এই যে গত ক্লাসে একটা ইয়ে দেখাইছিলাম, আচ্ছা ওটা মনে হয় গত ক্লাসে দেখানো হয়েছে, একটা পিকচার দেখাইছিলাম যে কোন দিকে হচ্ছে ঢালু হচ্ছে সেটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করি, কোন দিকে হচ্ছে আহ, আমরা মুভ করছি সেটাকে আমরা বলি স্ট্রাইক। এই বিষয়গুলো গত ক্লাসে একটা ম্যাপের মধ্যে দেখাইছিলাম, প্লানজিং ফোল্ডের কথা বলছিলাম, মনে আছে সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ওইটা আবার রিভিউ করবো ওই ক্লাসটা। বাট তোমাদের আমি একেবারে সহজভাবে বলি, আন্ডারগ্রাউন্ডে যখন আমরা হচ্ছে ফিল করি, তখন কিন্তু আমরা সব কিছু দেখতে পাই না সারফেসে যেভাবে দেখতে পাই। বাট একটু দেখো আমার ফার্স্ট পেজটায়, এই জায়গাতে একটা পিকচার দেখতে পাচ্ছ, এই যে দুইজন জিওলজিস্ট এখানে ফিল করতেছে, তাদের হাতে লাইট আছে, তারা হচ্ছে দেখো এখানে স্টাডি করতেছে, রকটা স্টাডি করতেছে। এই রকটা আসলে কোন দিকে ডিপ হয়েছে, সেখান থেকে ডিপটা বের করা হয়, বুঝতে পারছো? এবং তার হচ্ছে এখানে কি 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 ফরমেশন আছে, তার লেয়ারটা কেমন, এই বিষয়গুলো হচ্ছে আমরা জাস্টিফাই করি, করার পর এটা এই ফিল্ড ম্যাপে আমরা ড্রয়িং এর মাধ্যমে প্রকাশ করি। তার ডিপ অ্যান্ড স্ট্রাইক গেল, একটা হচ্ছে কনস্ট্রাকশন অফ জিওলজিক্যাল স্ট্রাকচার। নাও দ্য ম্যাপ ইজ ফোল্ডেড অ্যালং দ্য এক্স ওয়াই লাইন ইজ প্লেসড ওভার দ্য বেস লাইন অফ দ্য প্রোফাইল। আমরা বলছি এক্স ওয়াই লাইন যেটা, এখন কি আন্ডারগ্রাউন্ডে যদি ভিজিট করি, আমরা সাধারণত যে টানেলটা যাবে সেই টানেল বরাবরই কিন্তু আমরা হলো এক্স ওয়াই লাইন পাবো, যেটাকে আমরা বেস লাইনে বলতে পারি। ঠিক এখান থেকেই আমি কোন দিকে মুভ করব, রকের কন্ডিশনটা দেখে আমাকে কিন্তু হচ্ছে নেক্সট স্টেপটা নিতে হবে। আচ্ছা, তারপর একটা বলছে ইফ আনকনফর্মিটি ইজ প্রেজেন্ট, যদি কোনো আনকনফর্মিটি থাকে, অ্যান্ড আনডুলেটিং লাইন শোস ইট প্ল্যান, যদি কোনো আনকনফর্মিটি, অর্থাৎ একটা রক আর একটা রকের সাথে যদি অসামঞ্জস্যতা সৃষ্টি করে, দুইটা ডিফারেন্স কিন্তু মাঝে আর একটা হঠাৎ করে একটা লাইন আছে, মনে হচ্ছে যে দুইটা রককে সে পৃথক করছে, এরকম কোন লাইনকে আমরা বলি হচ্ছে আনকনফর্মিটি। ইফ এ ফোল্ড ইজ প্রেজেন্ট, যদি কোনো ফোল্ড থাকে, তাহলে অ্যান্টিক্লাইন অর সিনক্লাইন স্ট্রাকচার আর মেড অ্যাকর্ডিংলি, যদি কোনো ফোল্ড থাকে সেখানে অ্যান্টিক্লাইন এবং সিনক্লাইন স্ট্রাকচার দুইটাই পাবো, বাট আমরা হয়তো দেখতে পাবো হচ্ছে অ্যান্টিক্লাইনটা,
অনেক সময় আমরা সিনক্লাইনটা হচ্ছে দেখতে পাই। সিনক্লাইনটা আমরা সাধারণত দেখতে পাই না এই জন্যই যে এইটা সেডিমেন্ট দ্বারা হচ্ছে পরিপূর্ণ থাকে। ইফ এ ফল্ট ইজ প্রেজেন্ট, যদি কোনো মানে ফল্ট থাকে তাহলে স্টার্টার মাস্ট বি শোন ডিসলোকেটেড অ্যালোন ইট, অবশ্যই তোমাকে ওই ম্যাপের মধ্যে শো করতে হবে। ডাইক আর শোন রানিং ভার্টিক্যালি, যদি কোনো ডাইক, এগুলো জিওলজিতে পড়ে আসছো, ডাইকটা কি, ভেইন, ডাইক, এগুলো পড়ছো না? রেসপন্স নাই কোনো। জি স্যার। তো এই জিনিসগুলো যদি পড়ে থাকো তাহলে জানার কথা, ডাইকটা কি, ভেইনটা কি, তারপর হচ্ছে বেডিং প্লেনটা কোনটা, একটা প্যারালাল হয়, আবার হচ্ছে ইনক্লাইন এই বেডিং প্লেন হয়। এগুলোর উপর ডিপেন্ড করে আমাকে হচ্ছে এই ফিচার্সগুলো ড্র করতে হয়। আর ফাইনালি হচ্ছে এই ম্যাপটা আমরা কোথায় হচ্ছে ব্যবহার করি, the to measure rock bodies in order to quantify their aerial extended, অর্থাৎ তার এরিয়া অথবা বর্ডার লাইন দেখার জন্য আমরা এটাই করে থাকি যে একটা রক যখন আমরা হচ্ছে দেখছি কত দূর সে যাচ্ছে এটা মেজারমেন্ট করতে পারি, তারপরে তার এরিয়াটা কতখানি এক্সটেন্ড হয়েছে সেটা আমরা দেখতে পারি। টু প্লট স্ট্রাকচারাল মেজারমেন্ট, আমরা ওই প্লট থেকে তার স্ট্রাকচারাল মেজারমেন্টের সম্পর্কে ধারণা পাই। and to relate many kinds of data of geotechnical and petroleum investigation, তো এখান থেকে বিভিন্ন ধরনের জিওটেকনিক্যাল এবং পেট্রোলিয়াম ইনভেস্টিগেশনের তথ্যগুলো আমরা পেয়ে থাকি। যেমন আমি যদি কোথাও হচ্ছে অ্যান্টিক্লাইন থাকে তাহলে আমরা বলি যে হ্যাঁ অ্যান্টিক্লাইন যেখানে আছে সেখানে সাধারণত আমরা তেল বা গ্যাস পেতে পারি অথবা পানি পেতে পারি, পানিও কিন্তু আমাদের একটা হচ্ছে রিসোর্স। তারপরে যেখানে সিনক্লাইন থাকে সেখানে সাধারণত আমরা জানি যে সিনক্লাইনের মধ্যে হচ্ছে আদার্স খনিজ সম্পদগুলো ডিপোজিট করে, যেমন বিভিন্ন ধরনের ওর বডি থাকতে পারে, কয়লা থাকতে পারে। তো জিওলজিক্যাল ম্যাপ আর ইউজফুল টু সয়েল সায়েন্টিস্ট, একজন সয়েল সায়েন্টিস্ট সেও এই ম্যাপগুলো ব্যবহার করে। মিনারেল প্রসপেক্টর্স, যারা মিনারেল স্টাডি করে মানে অনুসন্ধান করে তারা, হাইড্রোজিওলজিস্ট, তারপর হচ্ছে বিল্ডার্স, যারা কনস্ট্রাকশন সাইট আছে তারা, roads worker, petroleum geologist and other professionals in carrying out research program in their field of study. তাহলে এই জিওলজিক্যাল ম্যাপের কত জায়গায় ইউজ হয়। Many structural features, fault and fault can best be discovered through a geological mapping exercise. Their relative occurrence may assistant engineers where to locate bridge, building, tunnel, guide geologists to possible site of mineralization and groundwater resources. অর্থাৎ দেখো এই যে কতগুলো নাম বললাম এই সব জায়গাতেই হচ্ছে আমরা এই আন্ডারগ্রাউন্ড অথবা হচ্ছে জিওলজিক্যাল ম্যাপটা ব্যবহার করে থাকি। আমি আসলে আর পারছি না, আমার খুব সমস্যা হচ্ছে। তোমাদের আজকে এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাঙ্কস টু অল। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার আমাদের বইটা স্যার পাইনি এখনো। হ্যাঁ দিয়ে দেবো, খুব দ্রুতই দিয়ে দেবো।